আমরা অনেকেই মনে করি মুসলিম করে জন্ম নিয়েছি বলে আমরা মুসলিম। কিন্তু কি কখনো ভেবে দেখেছেন, আমাদের জন্ম যদি কোনো বিধর্মী বা কোনো অন্য ধর্মের বা অন্য সমাজে হতো, তাহলে কি আমরা মুসলিম হতে পারতাম? প্রকৃত সত্য এটাই যে ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারের জন্ম নিলেই একজন মানুষ প্রকৃত মুসলিম হতে পারে না। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শুধু এভাবেই পাঠাননি বা জন্ম দিয়েই পাঠাননি। তিনি দিয়েছেন আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং কি জ্ঞান অর্জনের ক্ষমতা। তাই তো ইসলাম ধর্মের প্রথম বাণীটিই হলো ইকরা। তার অর্থ হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। এই ছোট্ট একটি শব্দের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বড় একটি দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেটা হলো ইসলামকে জানতে হবে, বুঝতে হবে এবং কি মেনে চলতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকের যুব সমাজ ইসলামকে জেনে বুঝে গ্রহণ করার চেষ্টা করছে না। ইসলাম কি বলছে, আল্লাহ কি বলছে। ইসলামকে শুধু জন্ম নেওয়ার পরেই আপনার ধর্ম ইসলাম, নাকি আপনি জেনে বুঝে গ্রহণ করার ধর্ম হচ্ছে ইসলাম? জন্ম তো অনেকেই নেয়, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম, হিন্দু ঘরে জন্ম নিলেই সবাই হিন্দু পরিচয় বহন করে। কিন্তু আমরা দেখতে পাই যুগে যুগে অনেক মানুষ ধর্মকে পরিবর্তন করে ফেলে। কিন্তু কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অনেক মুসলিম ইসলামকে জানার চেষ্টা করে না, ইসলামকে বোঝারও চেষ্টা করে না। আমরা কোরআনকে ঘরে রাখি কিন্তু পড়ি না। আমরা ইসলামকে ভালোবাসি বলি কিন্তু জানার চেষ্টা করি না। এই কারণে আজকের মুসলিম সমাজে অনেক সমস্যা তৈরি হয়েছে। যদি শুধু মুসলিম পরিবারের জন্ম নিলেই মুসলিম হওয়া যেত, তাহলে ইতিহাসের অনেক বড় বড় মানুষ যারা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা কখনো মুসলিম হতে পারতেন না। ইসলাম একটি জন্মগত পরিচয় নয়, এটিকে জেনে বুঝে গ্রহণ করার একটি পথ। একজন মুসলিমের প্রথম দায়িত্বই হলো কোরআনকে পড়া, কোরআনকে অর্থসহ পড়ে জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, তারপর তা সত্যকে গ্রহণ করা। তাই আসুন আমরা চেষ্টা করি শুধুমাত্র নামে মুসলিম না হয়ে জ্ঞান এবং আমলের মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে বুঝে পড়া এবং কি সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।